বিহার থেকে গ্রেপ্তার হলো ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতি কাণ্ডে জড়িত 5 দুষ্কৃতী, যার মাস্টারমাইন্ড চাচি ওরফে আশা মাহাতো। দেখতে সাদামাটা, শান্ত স্বভাবের, মাথায় এক হাত ঘোমটা টানা, আর এই ঘোমটা টেনেই সোনার দোকান লুটের নকশার ছক কষা। একের পর এক সোনার দোকানেই ডাকাতি, যার মাস্টারমাইন্ড এই চাচি ওরফে আশা মাহাতো। সম্প্রতি ডোমজুড়ে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রীতিমতো দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে প্রায় কোটি টাকার সোনার গয়না লুট করে চম্পট দেয় ডাকাতেরা। এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে দোকানের মালিক এবং সেই সময় দোকানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা। তড়িঘড়ি অভিযোগ জানানো হয় ডোমজুড় থানায়। অভিযোগ পাওয়া মাত্রই ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশের দক্ষ গোয়েন্দা টিম শুরু করে দেয় তদন্ত। দোকানে থাকা ও রাস্তার বিভিন্ন সিসিটিভি খতিয়ে দেখা শুরু হয়। বিভিন্ন টেকনিক্যাল ইনপুটকে কাজে লাগিয়ে ওই দুষ্কৃতীদের ব্যবহার করা 2টি মোটর বাইক হুগলির জনাই রোড থেকে উদ্ধার করা হয়। এরপর পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত দুষ্কৃতীরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। হাওড়া সিটি পুলিশের দক্ষ গোয়েন্দা টিমের তদন্তকারী অফিসার সহ গোয়েন্দা বিভাগের একটি দল পৌঁছয় বিহারে। অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হয় এক মহিলা সহ 5 দুষ্কৃতীকে। ধৃতদের মধ্যে প্রথমে রবীন্দ্র সাহানি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে বাকিদের নাম। বিকাশ ঝা, অলোক পাঠক, মুনিয়া এবং আশা দেবী নামে এক মহিলা। দুষ্কৃতীদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। আর 5টা গ্রাম্য বধূর মতোই ছিমছাম চেহারার আশা মাহাতো নামে ওই মহিলা ডাকাত দলের মূল পাণ্ডা। বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা তিনি। এক সময় কুখ্যাত অপরাধী সুবোধ সিং এর হয়ে কাজ করত সে। সেখান থেকে বেরিয়ে এসেই তার নিজের দল গঠন করে। দলের লোকেদের কাছে এই আশা দেবী চাচি নামেই পরিচিত। কোথায় কিভাবে ডাকাতি হবে, দোকান লুটের পর কিভাবে এলাকা ছাড়বে, চোরাই সামগ্রী কোথায় রাখা হবে, এই সমস্ত কিছুই সিদ্ধান্ত নিত চাচি। সোনার দোকানে ডাকাতি করার আগে মে মাস থেকে ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকায় চলে আসে তারা। এরপর দীর্ঘ সময় ধরে ওই দোকানটির ওপর নজরদারি চালাতে থাকে। এখানেই শেষ নয়, খোদ চাচি ওই দোকানে ক্রেতা সেজে রেডি করে যায়। 6 থেকে 10 লাখ টাকা এর মধ্যে চাচি ভাগ। এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। যখনই কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। অপরাধীরা যতই নিপুণ ও তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে অপরাধ করুক না কেন, দুষ্টের দমন করতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। টকি থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।